নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফান ফুড ফ্যাশনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের চলছে নববর্ষ স্পেশাল বাঙালি খাবারের সিরিজ। আর আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আমরা শিখে নেব কিভাবে তৈরি করা হয় খুব টেস্টি একটা বাঙালি খাবার, সেটা হচ্ছে প্রন পোলাও। চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করা শেখাবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার রেসিপি। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, বা দেখে নিন না আমার রেসিপির সাথে আপনার রেসিপি মেলে কিনা। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে নেব আমাদের প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাও বানানোর রেসিপি। কারণ চিংড়ি মাছের নাম শুনলে জিভে জল চলে আসে আর বেশিক্ষণ থাকা যায় না, তাই আমরা তাড়াতাড়ি এই রেসিপিটা শিখে নেব আর শুরু করে দেব। কিন্তু তার আগে আপনারা আপনাদের কাজটা করে ফেলুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকনটাও প্রেস করুন, যাতে পরবর্তীকালে যা যা ভিডিও আপলোড করব সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সেই সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করে জানান নিচে যে কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সব কিছু জানাতে পারেন। বা আর কি রেসিপি চান এই বাঙালি খাবারের সিরিজে, সেটা সে সম্পর্কেও জানাতে পারেন, আমি সেটা বানানোর চেষ্টা করব। এবার আর কথা না বাড়িয়ে, জানি সবার জিভে জল চলে এসছে প্রন পোলাও শুনে, শুরু করবো আমাদের রেসিপি চিংড়ি মাছের পোলাও বা প্রন পোলাও। দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রন পোলাও বা প্রন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল বা সাদা তেল ঢেলে দিলাম। এবার সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি 500 গ্রাম চিংড়ি মাছ বা প্রন ছেড়ে দিলাম। এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়ানো রয়েছে, শুধু মাথাটা রয়েছে, আর সমস্তটাই ভালোভাবে পরিষ্কার করে রাখা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর তারপর তার মধ্যে আমি দিয়ে দেব একটু নুন খুব বেশি দেবো না, কারণ এটা সামুদ্রিক মাছ, এর মধ্যে একটু নুন নোটা ভাব থাকে, তাই আমি 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে এবার এটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছকে হাই ফ্লেমে ভাজতে হবে এবং খুব কম টাইমে ভাজতে হবে। 2-3 মিনিট এপিট ওপিট করে ভেজে দিলেই চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম ট্রান্সপারেন্ট ছিল, এবার সেগুলো সাদা সাদা হয়ে গেছে, ওপেক হয়ে গেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে এগুলোকে আলাদা করে তুলে রাখবো। আর এই তেলটাই আমি ইউজ করব, কারণ এই তেলের মধ্যে ফ্লেভার রয়েছে চিংড়ি মাছের। তার মধ্যে আমি শুধু একটু ঘি অ্যাড করে নিলাম। আমি এখানে 1 টেবিল স্পুন দেশি গাওয়া ঘি ইউজ করছি গন্ধটা সুন্দর হওয়ার জন্য। এবার ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা। আপনারা চাইলে পেঁয়াজ গ্রেটও করে নিতে পারেন। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট ভাজবো। তার আগে এখানে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো। এই স্টেজে দিচ্ছি কারণ এতে নুনও হয়ে যাবে, আবার পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজ সেদ্ধ হয়, পেঁয়াজ নিজের থেকে জল ছাড়তে শুরু করে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গ্রেট করে রাখা গার্লিক বা রসুন দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব, দুটোকে একসাথে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব, 2-3 মিনিট মতো। তাহলে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আমরা একদম গোল্ডেন ব্রাউন করব পেঁয়াজটাকে ভালো করে ভেজে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় টমেটো নিয়ে সেটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এটাকে আমরা
কিছুক্ষণ কুক করব, এই মিনিট 5-6 মতো, যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যায় বা গলে যায়। কভার করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ সফট হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, তারপর দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে মিক্স করে নেব। লো ফ্লেমে এটাকে মিক্স করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ বা তার থেকে একটু বেশি জল। খুব বেশি জল দেবেন না। সাইডগুলো কেচে নিচ্ছি যাতে সব ফ্লেভারগুলো ঝোলের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়। এবার এটাকে কভার করে আমি মিনিট 6-7 লো ফ্লেমে একটু কুক করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্রেভিটাও একটু ঘন ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। এটা আমি রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করছি এখানে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব শাহি গরম মশলা। আপনারা নর্মাল গরম মশলাও দিতে পারেন, কিন্তু শাহি গরম মশলা দিলে বেশি সুন্দর গন্ধ হবে। তো আমি হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ছেড়ে দেব আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর 2-3 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। এটা যতক্ষণে হচ্ছিল, এটা হতে থাকুক, ততক্ষণে আমি বরং চালটা রেডি করি বা ভাতটা রেডি করি। ভাতের জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি অনেকটা। তার মধ্যে আমি 3টে তেজপাতা দিয়েছি, আর 3টে 1 ইঞ্চের মতো দারচিনি, 3টে আমি দিয়েছি এলাচ, কিছু লবঙ্গ আর নুন দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এরকম যখন খুব ভালোভাবে জলটা ফুটতে শুরু করবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ বাসমতি চাল। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে বাসমতি চালগুলো অনেক লম্বা, দানাগুলো অনেক লম্বা লম্বা হয় আর সহজে ভেঙে যায় না, ঝরঝরে ভাতটাও ঝরঝরে হয়। তো এটাকে আমরা এই 10-12 মিনিট কুক করব, যতক্ষণ ওটা 80% কুক হয়ে যায়। এবার আমাদের প্রনটা এদিকে তৈরি হয়ে গেছে। তো এবার এটা আমি খানিকটা একটা বাটিতে তুলে রাখবো, কারণ আমরা বিরিয়ানির মতো এটাকে লেয়ার করব। তো কিছুটা এই কড়াইতে আমি রেখে দিলাম আর বাকিটা তুলে নিলাম। আমাদের ভাতটা হয়ে গেছে, ঝুরঝুরে ভাত হয়েছে, কি সুন্দর দেখতেই পাচ্ছেন। এরকম যখন হয়ে যাবে, ভাতটা টিপে দেখে নেবেন, যখন 80% হয়ে যাবে তখন সেটা এভাবে ছেঁকে নেবেন। এবার আমি লেয়ারিং করব। এখানে আমি আমাদের যে প্রনটা ছিল তার উপরে আমি অর্ধেক চাল দিয়ে লেয়ারিং করছি। এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি দেব একটু নুন ছড়িয়ে দেব, তার সাথে সাথে শাহি গরম মশলা ছড়িয়ে দেব আর একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। যাতে চালগুলোর মধ্যেও এই ফ্লেভারগুলো চলে যায়। এবার আবার যে আমি তুলে রেখেছিলাম কিছুটা
চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। তারপরে এই চিংড়ি মাছের সেকেন্ড লেয়ারের পরে এবার আমি আবার ভাতের সেকেন্ড লেয়ারটা দেব, আর আবার সেম প্রসেসই রিপিট করব। ওপর একটু নুন দেব, বিরিয়ানি মশলা দেব, আর হাই গরম মশলা ছড়িয়ে দেব। ভাতের লেয়ার হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি মশলা, ঘি আর নুন ছড়িয়ে দেব। লাস্টে আমি ঘিটা দিচ্ছি যাতে আরো সুন্দর ফ্লেভার একটা হয়। এবার আমি এর মধ্যে একটু জল এরকম হাতে করে ছড়িয়ে দেব, যাতে আমি এটাকে পরে দম দেব বা স্টিম করব, তার জন্য এই জলটা দরকার। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের উপর আমি একটু জল নিয়ে নিয়েছি। এবার এই জলটার ওপরে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা। তারপর আমি এটাকে বন্ধ অবস্থায় স্টিম করব 15 থেকে 20 মিনিট। এইভাবে কি হয়, আমাদের তলাটা, বিরিয়ানি বা পোলাওয়ের তলাটা পুড়ে যায় না। তো 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি বা পোলাও, প্রন পোলাও তৈরি হয়ে গেছে, চিংড়ি মাছের পোলাও তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি, আর আমাদের সুন্দর সুস্বাদু চিংড়ি মাছের পোলাও বা প্রন বিরিয়ানিও বলতে পারেন, সেটা তৈরি হয়ে গেছে। এবার এইটা নববর্ষে বানিয়ে বাড়ির সবাইকে এবং আপনার গেস্টকে তাক লাগিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে, শেয়ার করে আর কমেন্ট করে আমায় জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।